নমস্কার সকলকে। আজকে বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও হার্দিক শুভেচ্ছা জানাই উপাসনা ম্যাথ গাইডের পক্ষ থেকে। আজকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব শতকরা নিয়ে। আজকে 1432 সালের পহেলা বৈশাখ। আবারও সকলকে শুভ নববর্ষ জানিয়ে আলোচনা করব শতকরা, যাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ। বলা হয়। শতকরা চিহ্ন আমরা এইভাবে ব্যবহার করি। আমরা আলোচনা করব শতকরা পদ্ধতির কি। কোনো কিছুর পরিমাপকে অর্থাৎ পরিমাণকে যদি আমরা 100 এর মধ্যে প্রকাশ করি তাকে আমরা শতকরা পদ্ধতি বলি। আমরা যখন শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। আমরা যদি শতকরাকে তুলি অর্থাৎ শতকরা তাড়াই, সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা সহজ নিয়ম। আমরা দেখলাম কোনো সংখ্যার পাশে পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজটা যখন আমরা তুলব, সেক্ষেত্রে টোটালের উপর যে আছে যে মানটা, তার উপর পার্সেন্টেজ তুলতে গেলে সেটা ইন্টু যেটা পার্সেন্ট চিহ্ন থাকবে তার নিচে 100 দিয়ে ভাগ অর্থাৎ বাই করে 100 বসাতে হয়। আমরা উদাহরণস্বরূপ আজকে বলতে পারি, আজকে আমি সকালে এই পহেলা বৈশাখের সকালে আমি আজকে 15 তারিখ, ইংরেজি 15/4/2025, আমি আমার ক্লাস 8-এর ব্যাচকে পড়াচ্ছিলাম। আজকে দেখলাম পহেলা বৈশাখের জন্য টোটাল স্টুডেন্ট আমার এখানে এই ব্যাচে 11 জন। আজকে উপস্থিত হয়েছে 8 জন। যাই হোক, তাহলে অনুপস্থিত কত? 11 - 8 জন। আমরা বাস্তব একটা সমস্যার সমাধান আমরা করে নেব আজকেই। আমরা বের করব শতকরা উপস্থিত কতজন হয়েছে। তাহলে শতকরা উপস্থিত কতজন হয়েছে বের করতে গেলে কতজন উপস্থিত? 8 জন। এবং আমার সম্পূর্ণ স্টুডেন্ট সংখ্যা 11, মোট স্টুডেন্ট সংখ্যা টোটাল স্টুডেন্টস 11। সেক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছে শতকরা যখন আনব, 8 উপস্থিত, মোট স্টুডেন্ট 11 ইন্টু 100। আমরা জন ব্যবহার করতে পারি, না হলে পার্সেন্টেজ দেবো না, কারণ শতকরা লিখে ফেলেছি। শতকরা লিখলে পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করব না। আর শতকরার কোনো একক নাও লিখলেও চলে। তাহলে আমরা পেলাম 8/11 গুণিতক 100। কেন গুণ করলাম 100? শতকরা বের করব বলে। তাহলে আমরা পেলাম 800/11, অর্থাৎ পেলাম আমরা একে 800/11 এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র করলে 72.8/11 জন, বা উপস্থিত হয়েছে 72.8/11%। একইভাবে আমরা অনুপস্থিতের সংখ্যা যখন বের করব, সেক্ষেত্রে অনুপস্থিত, তাহলে 11 থেকে 8 বিয়োগ করেছি 3, তাহলে অনুপস্থিতির সংখ্যা 3/11 গুণিতক 100। তাহলে কারণ অনুপস্থিত 3 জন, মোট স্টুডেন্ট 11 জন। সবসময় শতকরা আনতে গেলে মোটের উপর বের করতে হয়। তাহলে 3/11 ইন্টু 100 তাহলে কত পেলাম? 300/11, অর্থাৎ 27.3/11 মিশ্র ভগ্নাংশ করলে আমরা অবশ্যই এই উপস্থিত 72.8/11 এবং 27.3/11 এটা যোগ করলে কিন্তু আমরা 100 পেয়ে যাব। অর্থাৎ আমরা যেহেতু এটা 100-র মধ্যে প্রকাশ করেছি, তাই আমরা 100 পেয়ে যাব। এই ধরনের বিভিন্ন সমস্যা গণিত থাকতে পারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, 8 লেভেল স্কলারশিপ বলো আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, এগুলো থাকে পরীক্ষার, যেগুলো মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায়। যাই হোক, এক্সাম্পল আমরা 2 নম্বর এক্সাম্পল, আমরা যদি এটাকে 1 নম্বর বলি, এটা 2 নম্বর এক্সাম্পলে আমরা কোনো বাস্তব যে আমাদের সমস্যায় পড়ি, আমরা কেনা বেচা করতে গেলে আমরা যাকে বলি মার্ক প্রাইস, অর্থাৎ লিখিত মূল্য, যার অপর নাম ধার্য মূল্য। কোনো বইতে ধরুন আমরা কোনো ইংলিশ গ্রামার বই কিনতে গেছি, সেখানে, বা কোনো একটা বিজ্ঞানের সহায়িকা কিনতে গেছি, সেখানে লেখা আছে 250 টাকা। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম এই বইটা কত নেবে? দোকানদার বিক্রি করলো 200 টাকায়। তাহলে আমরা নিজেরাই হিসাব করতে পারবো আমাদের মোটের উপর ছাড় হয়েছে কত, ডিসকাউন্ট। বিক্রয় মূল্যকে ইংরাজিতে বলা হয় সেলিং প্রাইস, আর ক্রয় মূল্যকে বলা হয় কস্ট প্রাইস। যাই হোক, ডিসকাউন্ট বা আমাদের ছাড় হয়েছে 250 থেকে 200 বিয়োগ, অর্থাৎ 50 টাকা। আমরা সেটাকে যদি শতকরা কত দোকানদার ছাড় দিয়েছে যদি বের করি, তাহলে আমরা ছাড় পেয়েছি 50 টাকা, এবং দোকানদার ওই বইটাতে লিখে রেখেছিল বা বইয়ের ধার্য মূল্য ছিল 250 টাকা। সেক্ষেত্রে আমরা 50/250 ইন্টু 100, অর্থাৎ শতকরা আনতেছি, শতকরা পদ্ধতি করব, শতকরা কত ছাড় শতকরা বের করব। সেক্ষেত্রে আমরা
লঘিষ্ঠ করে আমরা 20 টাকা পেলাম। অর্থাৎ আমরা বলতে পারি দোকানদার আমাকে ওই বইটার উপর, ওই গ্রামার বা ওই সহায়িকা বইটার উপর, বিজ্ঞান সহায়িকা বইটার উপর 20% ছাড় দিয়েছে। আমরা অনেক সময় দোকানে গিয়ে ঠকে যাই, হয়তো পাশাপাশি দুটো দোকান আছে, এক দোকানদার বলল যে আমি ওই 250 টাকা বইয়ের উপর আমি 50 টাকা ছাড় দেবো, কিন্তু পাশের দোকানদার বলল যে আমাকে ওই বইটার উপর 40% ছাড় দেবে। স্বাভাবিক ব্যাপার, আমরা 50কে বড় ভেবে যেহেতু 50 বেশি, তাহলে আমরা 50 টাকা যে ছাড় দেবে সেই দোকানে বইটা কিনে নিই, কিন্তু পাশের দোকানদার 40% ছাড় দিবে বলেছিল। অর্থাৎ আমরা যদি বের করি 250 টাকা বইয়ের মূল্যের ওপর 40% ছাড়, সেক্ষেত্রে 250 × 40/100। অর্থাৎ আমরা এটাকে যদি, কেন এখানে পার্সেন্টেজ ছিল বলে 100 দিয়ে ভাগ করলাম। আমরা আগেই আলোচনা করেছি যে শতকরা তুলতে 100 দিয়ে ভাগ, সেক্ষেত্রে আমরা পেলাম 100 টাকা। তাহলে 100 টাকা ছাড় পেলাম, অর্থাৎ পাশের দোকানে বইটা নিলে আমি বইটা 150 টাকায় পেতাম। অর্থাৎ আমাদের একটু ভুল বোঝার জন্য 50 টাকা ছাড়ের জন্য সেখানে আমাদের 50 টাকা লস হলো, ক্ষতি হলো। তাহলে আমাদের এই ভুলগুলো যাতে না হয়, এই গণিতগুলো ভালো করে শিখতে হবে। আজকে যে পাঠ্যসূচি ক্লাস 8-এর কোষে দেখি 11 নম্বরে, তাতে বিভিন্ন ধরনের সমস্যা আছে, দু একটা আলোচনা করি। সেখানে বলেছিল আমার কাছে মোট 50 টাকা রয়েছে, আমি ওই টাকার 12% আমি পেন কিনতে খরচ করেছি, অর্থাৎ কলম কিনতে। তাহলে আমি বের করব পেন কিনতে কত টাকা লাগালাম। তাহলে 50 টাকার আমার সম্পূর্ণ টাকা, আগেও বলেছি সম্পূর্ণ টাকার উপর পার্সেন্টেজ করতে হবে। সম্পূর্ণ টাকা 50 এবং তার 12% ছাড়। টাকার আমরা যদি বিশ্লেষণ করি, টাকা যুক্ত এর, তাহলে এর টাকা এর 12%, এর পরিবর্তে আমরা বদমাসের নিয়ম অনুযায়ী BODMAS বদমাসের নিয়ম অনুযায়ী আমরা এই ও ফর অফ মানে এর এই কথাটা ব্যবহার করে আমরা গুণ চিহ্ন ব্যবহার করলাম। সেখানে 50 × 12/100 আমরা 6 টাকা পেলাম। তাহলে আমি কত টাকার কলম কিনলাম? 50 টাকার মধ্যে 6 টাকার। আবার অনুরূপে দশমিক সংখ্যা দিয়েও থাকতে পারে। 37.8 মিটারের 110% সমান বলছে কত মিটার। এখানে যেহেতু মিটার আছে, সেক্ষেত্রে আমরা মিটারই রাখবো একক হিসাবে, এবং দশমিক তোলার জন্য দশমিকের উপর 1 ঘর, তাই একের পিঠে একটা শূন্য, এবং 110/% তোলার জন্য 100 দিয়ে ভাগ করলাম আমরা। এবার 100 দিয়ে ভাগ করায় আমরা একটু খেয়াল রাখবো এইসব গণিতের ক্ষেত্রে, যদি শূন্যগুলো কাটা যায় ঠিকই আছে, না হলে আমরা নিচের চেষ্টা করব একের পিঠে শূন্য রাখার। যেমন ধরো এখানে আমি 378-এর সঙ্গে 11 গুণ করে পেয়েছি 4158। সেক্ষেত্রে আমি নিচে দুটো শূন্য রেখেছিলাম বলে 100কে কাটিনি বলে, কিন্তু এটা কাটা যেত 2 দিয়ে, 378 এবং 100কে কাটিনি বলে আমি একের পিঠে দুটো শূন্য ছিল বলে 2 ঘর আগে দশমিক বসিয়ে উত্তরটা সহজে পেয়ে গেলাম কম হিসাব করে। এবার কখনো কখনো পার্সেন্টেজ আনতে বলে, অর্থাৎ বলল যে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত, তার শতকরা নির্ণয় করতে বলেছে। সেক্ষেত্রে আমরা দেখব দুটো একই একক আছে নাকি না। একই একক নেই, আমাদের প্রথম কাজ ওটা একই এককে প্রকাশ করা। আমরা ওই 17 কিগ্রাকে 17,000 গ্রাম করলাম। 17 × 1000, কেন 1000? আমরা যদি কিগ্রা, হেক্টোগ্রা, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলিগ্রা এটা যদি ম্যাট্রিক নিয়ম প্রয়োগ করি, তাহলে কিগ্রার পর হেক্টোগ্রা, ডেকাগ্রা, গ্রা, অর্থাৎ 3 ঘর, একের পিঠে 3টা শূন্য, অর্থাৎ 1000 দিয়ে গুণ করে আমরা 17,000 পেলাম। তাহলে আমরা দুটো একই এককে প্রকাশ করে নিলাম, 85 গ্রাম আর 17,000 গ্রাম। তাহলে এই 17,000-এর 85 গ্রাম কত পার্সেন্ট আমরা বের করব। তাহলে 85/17,000 × 100, আমরা শূন্যগুলো দুটো কাটলাম এবং 17তে কাটলাম, 17 5-এ 17 10-এ আরও কাটাকাটি যেত, কিন্তু 5/10 অর্থাৎ 5 2 × 10 1-এর 2 হতো। একইভাবে আমরা 0.5 পেতাম, কিন্তু আমি আগেও বলেছি যে নিচে শূন্য রাখলে 1 ঘর আগে দশমিক ফেললে হয়। তাহলে আমরা পেলাম 0.5। এইভাবে আরও বিভিন্ন সমস্যার সমাধান ভালো করে এই টাইপগুলো বুঝলে অনেকগুলো করা যায়। এবার কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজস্ব উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়। মোটামুটি ভেবে নিতে হবে শতকরা আনতে 100 দিয়ে গুণ আর শতকরা তুলতে 100 দিয়ে ভাগ। আর আমরা যদি কোনো ভাষার মধ্যে শতকরা লিখে ফেলি, উত্তরের মধ্যে পার্সেন্টেজ দেবো না। নমস্কার সকলকে, ধন্যবাদ।